تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم لحذيفة رضي الله عنه فالزم جماعة المسلمين وإمامهم وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم وغيره وقال النبي صلى الله عليه وسلم في حديث رواه ابن مسعود رضي الله عنه قال إن من ورائكم زمان صبر للمتمسك فيه أجر 50 شهيدا منكم قالوا أو منهم يا رسول الله قال بل أجر 50 رجلا منكم আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা এবং তারিফাত শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিকূলতা বিভিন্ন সমস্যা সংকট বিপদ আপদ সর্বোপরি করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও আল্লাহ সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য অত্র মসজিদ কি নাম বাইতুস সুজুদ জামে মসজিদ দোহার এলাকা নবাবগঞ্জের এই মসজিদে আল্লাহ আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত সালাম নাজিল হোক দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর আমি যে বিষয়ে খুতবা আজকে রাখার বা খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো একটি সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুসংবাদ আমরা গ্রহণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে প্রচারিত একটি সুসংবাদ সম্পর্কে আজকের খুতবায় আমরা জানব সেটা হলো কিসের সুসংবাদ আমরা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ দেখি নাই সাহাবী দেখি নাই তাবী দেখি নাই আইম্মা ইমামগণ আইম্মায়ে মুজতাহিদিন কাউকে দেখি নাই 1442 হিজরির লোক আমরা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1442 হিজরি কেন এরপরও কিয়ামত কাল পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে যে কোনো লোকের পক্ষে যে কোনো যুগে 50 জন শহীদ সাহাবীর নেকি অর্জন করা যাবে 50 জন শহীদ সাহাবী তাদের নেকি একজনে পাবে এই সুসংবাদ কিন্তু সাহাবায়ে কেরামও পাননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে নেই যুগে যুগে উম্মতের মধ্যে থাকবেন এক শ্রেণীর বেদাতি ভাই আছে আল্লাহ সম্পর্কে বদ আকীদা যে আল্লাহ
সর্বযুগে সব জায়গায় সবার সাথে থাকে, এমনিভাবে নবী সম্পর্ক একই আকীদা পোষণ করে। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে সবার সাথে সব জায়গায় নাকি থাকে। নাউজুবিল্লাহ। এই নবী কিন্তু আমরা বিশ্বাস করি না। এই নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করেছি। আর এই নবী আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। এই নবীতে আমাদের বিন্দু মাত্র কোনো অংশ নাই, আমরা নিতে চাই না। এই নবী আমাদেরকে দিলেও আমরা এই নবী নেব না। যেই নবী সর্বযুগে সব জায়গায় সবার সাথেই থাকে, কবরে দাফন করা হলো সেখানেও যে উত্তর দিতে সহযোগিতা করে, সবার কবরে কবরে ঢুকে নাকি নবী? পীরও ঢুকে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঢুকায়। তা আমাদের নবী এরকম না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের সাথে থাকে, আদর্শের মাধ্যমে। এই যে আজকে সুসংবাদ, এই সুসংবাদ আমরা নিয়ে যদি আমল করি, এই সুসংবাদ গ্রহণ করি, এই সুসংবাদটা সেই 1400 বছর আগে পরিবেশন করেছেন, সেই সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন। ওই সুসংবাদ আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যে জেনে আমরা এর অধিকারী হইতে পারি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে থাকবেন, সাথে আছেন। কিসের মাধ্যমে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে থাকতে হবে, সাথে রাখতে হবে আদর্শের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ার মাধ্যমে, হাদিস জানার মাধ্যমে, হাদিস আমলের মাধ্যমে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাহুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী আর আমাদের দেশের অনেকের চুলকানি, উনি হলেন আলবানী, কিন্তু আমাদের দেশের বেদাতি হুজুর, বেদাতি মুফতি, বেদাতি পীর মুর্শিদ, এদের হলো চুলকানি। আর উনি হলেন আলবানী, আর বেদাতিদের চুলকানি। তো উনিও বলেছেন, আমি যেই কথাটা বললাম উনিও বলেছেন, আহলুল হাদিসি হুম আহলুর রাসূলি ওয়া ইল্লাম ইয়াসহাবু আনফাসাহু সাহিবু। কবিতা আবৃত্তি করে শোনাইছেন, আহলুল হাদিসি হুম আহলুর রাসূলি। আহলুল হাদিস যারা, তারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। প্রশ্ন হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তো তার জীবদ্দশায় তার সাথে ছিল, এরপরে পর্যায়ক্রমে মারা গেছে। আবার আহলুল হাদিসরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। মানে কি বলছেন? এইভাবে তিনি তাহলে তো আমাদের গার্ডিয়ান, আমাদের তাহলে উনি পরিবারের প্রধান, তাই না? আহলুল হাদিসরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। ওয়া ইল্লাম ইয়াসহাবু, তিনি কি বলছেন? ওয়া ইল্লাম ইয়াসহাবু, যদিও এই আহলে হাদিসরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার, তার পাশে থাকার সুযোগ পাই নাই, কারণ তখন জন্ম ছিল নাকি আমাদের? আমাদের জন্ম হয়েছিল। আনফাসাহু সাহিবু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাসের সাথে আছে, প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে তারা আছে। শ্বাস প্রশ্বাস থেকে আওয়াজ হয়, হাদিস বের হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ডের সাথে তারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের সাথে তারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সাথে তারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তারা আছে। কি বলছেন? ওয়া ইল্লাম ইয়াসহাবু আনফাসাহু সাহিবু,
যদিও তাদের সুযোগ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গায়ে গায়ে ঘেঁষে বসে থাকার সুযোগ পাই নাই, আনফাসাহু সাহিবু, কিন্তু তার প্রতিটা বচন, তার প্রতিটা চলাফেরা, প্রত্যেকটা তার ইশারা ইঙ্গিত, তার বাণী, তার আদর্শ, তার উপদেশের সাথে তারা চলাফেরা করে, এইভাবে রাসূলের সাথে থাকে। তা আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি প্রচার করেছেন সেই হাদিসটা অত্যন্ত যুগোপযোগী একটি হাদিস। এই হাদিস হলো আমাদের জন্য বিরাট সান্ত্বনা, মুসলমানদের জন্য বিরাট সান্ত্বনা। মুসলমানরা দেখা যায় যে কাফের রাষ্ট্রে সংখ্যালঘু থাকে, কাফের রাষ্ট্রে মুসলমান সংখ্যালঘু, আর বিভিন্ন মুসলিম দেশে মুসলিম এক শ্রেণীর মুসলিমও সংখ্যালঘু হয়ে থাকে, সংখ্যালঘু। আর এই সংখ্যালঘুরা আবার দুই ধরনের, বাতিল আর হক। হকের কারণে সংখ্যালঘু, আবার বাতিলের কারণেও সংখ্যালঘু হইতে পারে। বাতিলের কারণে সংখ্যালঘু মানে যেমন শিয়া আছে আপনাদের এলাকায়, শিয়া মসজিদ আছে। শিয়া মসজিদ দেখতে হলে আপনারা যাইতে হবে মোহাম্মদপুর, শিয়া মসজিদ সাইনবোর্ড দেওয়া আছে, কাদিয়ানী মসজিদ দেওয়া আছে, সংখ্যালঘু। তো মুসলিম দেশে মুসলমানদের অনেক সংখ্যালঘু দেখা যায়, বাতিল সংখ্যালঘু আর হক সংখ্যালঘু। বাতিল সংখ্যালঘু আর হক সংখ্যালঘু চিনার বুদ্ধি কি? হক সংখ্যালঘু তাদেরকে বলা হয় যারা কোরআনের সঠিক তাফসীর অনুযায়ী কোরআন মানে, শুধু কোরআন মানে না। শুধু কোরআন মানলে, আমিও কখনো শুধু কোরআনের কথা বলি না, কি বলতে হবে? সঠিক তাফসীর অনুযায়ী কোরআন মানতে হবে, সঠিক তাফসীর অনুযায়ী সহিহ হাদিস মানতে হবে। দুইটা পয়েন্ট গেল। সঠিকের মধ্যে একসাথেও বলা যায় কোরআন হাদিস মানতে হবে সালাফে সালেহিনের বুঝ ব্যবস্থা অনুযায়ী, তাহলে তিনটা হয়ে গেল। তাহলে দুইটাই থাকলো, কিন্তু আমাদেরকে এইটা বলতে, তাহলে দুই জায়গাতে আর সঠিক বলার দরকার নেই। হয় বলতে হবে কোরআনের সঠিক তাফসীর অনুযায়ী কোরআন মানতে হবে, সহিহ হাদিসের সহিহ তরজমা অনুযায়ী, সহিহ ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী হাদিস মানতে হবে। অন্যথায় আপনি সাধারণভাবে বলবেন কি কোরআন হাদিস মানতে হবে সালাফে সালেহিনের বুঝ ব্যাখ্যা অনুযায়ী। বোঝা গেছে? সালাফে সালেহিন বলতে কাদেরকে বোঝায়? সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, আতবাউত তাবিঈন। এই তিন যুগের কোরআন এবং সহিহ হাদিসের সহিহ তরজমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ আর আমল বুঝতে হলে এইটা, এই নিয়ম ফলো করতে হবে। শুধু কোরআন মানবে, ও হয়তো মুসলমানও নাও থাকতে পারে, কোরআন মানে কিন্তু মুসলমান না। হাদিস মানে কিন্তু জাল জয়ীফ হাদিস মানে মুসলমান না, এরকম হইতে পারে। মুসলমান হইতেও পারে, আবার নাও হইতে পারে জয়ীফ জাল হাদিস মানলে। আর এরপরে আরেকটা করণীয়, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে বাস্তব জীবনে সবাইকে ধরে ধরে যে শিখাইছিলেন, যেই জায়গায়, কোন জায়গায়? কাকরাইলে বসে বসে, মক্কা এবং মদিনা। এই কোরআন হাদিস যে আমরা কোরআন হাদিস করি, এই কোরআন হাদিসের বাস্তব ট্রেনিং, বাস্তব প্রয়োগ, বাস্তব এর বাস্তবায়ন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না? এটার একটা দাম আছে না? আমি আল্লাহর কাছে কোরআন পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি রিসিভ করেছিল কোরআনটা কার কাছ থেকে? কে রিসিভ করেছিল? আল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করেছেন। আর রিসিভ করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে, এই শোনো শোনো, কোরআন নাজিল হয়েছে, শোনো, কোরআন আমল করো, এই আয়াতের এই আমল, এই আয়াতের এই নির্দেশনা, এই আয়াতের এই নিয়ম। আল্লাহ রাসূল বলছেন না, এটা কাদেরকে বলছেন? মক্কা আর মদিনার লোকদেরকে বলছেন। হ্যাঁ, মক্কা মদিনায় কি পাওয়া যায় আজ পর্যন্ত? তাহলে কাদের বংশধর রয়ে গেছে মক্কা মদিনায়? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমি হিন্দুদের বংশধর। আমরা জামে মসজিদে যত মুসল্লি আছে সব হিন্দুদের বংশধর। আর মক্কা মদিনায় যতজন বসবাস করে সব সাহাবীদের বংশধর। আল্লাহু আকবার। 604 হিজরির দিকতে আমাদের এখানে ইসলাম ঢুকছে, তাই না? আমরা কি ছিলাম সেই যুগের বাপদাদারা? কি ছিল আমাদের? সব হিন্দু, সব রাম শ্রীরাম ছিল। আর মক্কা আর মদিনায় যারা বসবাস করছে, যাদের জেনারেশন এখন মক্কা মদিনায় আছে, সব হলো আওলাদে রাসূল, আওলাদে সাহাবা, আওলাদে তাবেঈন, আওলাদে তাবেঈন। তাহলে সহজ হলো, যদি সাহাবায়ে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিস মানেন, তাহলে কি হয়ে গেল? সহি সংখ্যালঘু। সহি সংখ্যালঘু হওয়ার নিয়ম বুঝছেন তো? শুধু ওরা কোরআন মানবে না, শুধু কোরআন মানা, যারা শুধু কোরআন মানে এরা সংখ্যালঘু। যদি একজন হয় বাতিল, 1 কোটি হলো বাতিল, 100 কোটি হলো বাতিল। শুধু কোরআন মানলে বাতিল হবে, শুধু হাদিস আর শুধু সহি হাদিস মানলেও বাতিল। কি করতে হবে? সাহাবায়ে সালাফে সালেহিনের বুঝ ব্যবস্থা, তারা কি আমল করতেন, এই আয়াত অনুযায়ী কি আমল ছিল তাদের, এই হাদিস অনুযায়ী কি আমল করেছেন তারা, এইটা জেনে যারা ওই আমল করে। আমার দেশে কি আমল করে, কিভাবে পীর সাহেব কিভাবে করে, হক্কানি পীর কিভাবে করে, না এগুলো তাকানো যাবে না, এগুলো বাতিল তাকানো, এই দৃষ্টিটাই বাতিল। পীর কিভাবে করে, হক্কানি পীর কিভাবে করে, ভণ্ড পীর কিভাবে করে, বুঝেছেন? এই তাকানোটাই হলো বাতিল। কি করতে হবে? সালাফে সালেহিনগণ কিভাবে এই আয়াত আমল করেছেন, কিভাবে এই হাদিস আমল করেছেন, আমলগুলো তারা কার কাছ থেকে শিখেছিল? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হচ্ছে, তিনি স্বয়ং শিখাচ্ছেন এই আয়াতের আমল এরকম, এই হাদিসের আমল এরকম। আল্লাহ রাসূল মেম্বরে দাঁড়িয়ে একদিন সালাত আদায় করলেন। সালাত শেষ করার পর আল্লাহ রাসূল কি বললেন? ইন্নামা, সহিহ বুখারী হাদিস, ইন্নামা সানাতু হাযা লিতাতাম্মু বি ওয়া লিতা'লামু সালাতি। এই সাহাবায়ে কেরাম, এই মুসল্লিরা, আজকে আমি মেম্বরে দাঁড়িয়ে সালাতের তোমাদেরকে ট্রেনিং দিলাম। এটা কোথায় ছিল? এই যে সালাতের ট্রেনিং দিলেন, এটা কি দিল্লিতে, নিজামুদ্দিনে, দেওবন্দে, মসজিদে নববীতে বসে সাহাবীদের মাঝে ট্রেনিং দিচ্ছেন। এই জন্য সহি আকীদা, সংখ্যালঘু সহি আকীদা হইতে হলে এই নিয়মগুলো কেন বলছি সংখ্যালঘুরা পালন করে। কয়জনকে আপনি মক্কা মদিনা করতে শুনেন? কোরআন হাদিস আর মক্কা মদিনা, কোরআন হাদিস মক্কা মদিনা, কোরআন হাদিস মক্কা মদিনা, এটা কয়জন করে? সংখ্যালঘুরা করে। এই হলো সঠিক সংখ্যালঘু এরা। এদের ওয়াজ আজকে, ওদের জন্য আজকে খুতবা।
আর এক শ্রেণীর সংখ্যালঘু, এরা বলতেছে আমরা খালি কোরআন বুঝি আর হাদিস বুঝি। কিসের সালাফে সালেহীন, কিসের মক্কা মদিনা দেখা লাগবে? মক্কা মদিনার দিকে তাকাইতে হবে। আমাদের দেশে কি কম পাক পবিত্র জায়গা আছে নাকি? কাদিয়ান শরীফ, কাদিয়ান শরীফ ছিলেন? ওরা বলে যে কোরআন হাদিস আর কাদিয়ানি, কাদিয়ান শরীফ, নাউজুবিল্লাহ। আর এক দল বলতেছে কিসের মক্কা মদিনাতে দেখা লাগবে? মক্কা মদিনা কি অলিয়া উলিয়া আছে নাকি? অলিয়া উলিয়া কোথায় থাকে? ভারতে। অলিয়া উলিয়ার জায়গা হলো ভারত। 360 অলিয়া উলিয়া, আর কত কি। এই জন্য আমরা মক্কা মদিনার দিকে তাকাই না। কিসের দিকে তাকায়? কোরআন হাদিস বাঙালি, বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, কোথায় কোথায় মাজার আছে ভাই? মাজারের দেশ। মক্কা মদিনার দেশ কেন হবে? মাজারের দেশ। ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহসুফিদের বাংলাদেশ। এই জন্য ওরা মক্কা মদিনার দিকে তাকাবেন। ওরা নিজামুদ্দিন, কোরআন হাদিস নিজামুদ্দিন। এখন নিজামুদ্দিন বাদ দিছে, নিজামুদ্দিন বাদ দিয়ে দিছে, বুঝে না এটা চলবে না। কারণ ওখানে কি সাদ বসে আছে, সাদ সাহেব বসে আছে, নিজামুদ্দিন বাদ। এখন কি মক্কা কোরআন হাদিস দেওবন্দ, আর এক দল বলতেছে কোরআন হাদিস বেরেলভি, বেরেলভি। বুঝেছেন তো? এগুলো থেকে আল্লাহ রসুল কোরআন হাদিসের একটা আয়াত ট্রেনিং দিয়ে গেছেন? একটা ছোট আয়াত, একটা ছোট আমল, আল্লাহ আল্লাহ জিকির, হ্যাঁ, এগুলো তো শিখে গেছেন। সংখ্যালঘু হওয়ার বুদ্ধি বুঝছেন তো? সহি সংখ্যালঘু আর হলো বাতিল সংখ্যালঘু। সংখ্যালঘু ওরা হয়েছে এখন এলাকার প্রসিদ্ধি অনুযায়ী, এলাকার অনুসারী অনুযায়ী এখন দেখা যায় সংখ্যাগরিষ্ঠ। দেখা যায় কোরআন হাদিস কাদিয়ান সংখ্যালঘুরা, কোরআন হাদিস ইরান, এরাও সংখ্যালঘু, তাই না? কোরআন হাদিস দেওবন্দ, ওরে সর্বনাশ, সবাই তো ওরাই, টঙ্গি মাঠ ভরে ফেলছে এরা। কোরআন হাদিস দেওবন্দ মিলাই দেন। এই জন্য তো ওরা বলছে যে কোরআন হাদিস দেওবন্দ এটা চলবে। কারণ কি এই দেশে সংখ্যাগরিষ্ঠ লোক কোরআন হাদিস দেওবন্দের পার্টি। অথবা আপনি যদি চট্টগ্রামের দিকে যান, চট্টগ্রামের দিকে যান, কোন এলাকায় থাকে সুন্নি জামাত, বেরেলভি সুন্নি। চট্টগ্রাম এই এলাকায় আছে কি বেরেলভি, কোরআন হাদিস বেরেলভি। কোরআন হাদিস বেরেলভি কেন? বেরেলভি শরীফ, ওখানে আহমদ রেজা খান আলা হজরত, বুঝেন তো নাম? আলা হজরত, আলা হজরত, আলা হজরতের এলাকার লোক, আলা হজরত, কোরআন হাদিস আলা হজরত, কোরআন হাদিস বেরেলভি। বুঝা গেছে? লাইনটা বুঝছেন তো? সংখ্যালঘু হওয়ার, কোরআন হাদিস শুনলে আপনি দৌড় দিতে পারেন না। কোরআন হাদিসের পর আরেকটা শব্দ শুনবেন ভাই, কোরআন হাদিস তারপরে দুইটা এলাকার নাম বলেন দেখি। আপনি কোন এলাকার হুজুর মানেন? কোরআন হাদিস তারপরে যদি এলাকা মানতে হয় তাহলে শুধু কোরআন হাদিস, তারপরে হলো মক্কা মদিনা। কারণ কি? মক্কা মদিনার যুক্তিটা কি? দলিল এখনো দেই নাই, যুক্তি তো যথেষ্ট। সবাই বুঝে যে এই মক্কা আর মদিনাতেই রসুল পাওয়া গেছে, আর মক্কা আর মদিনাতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের পুরা কোর্স কমপ্লিট করে দিয়ে গেছে। শেখো শেখো শেখো, কোর্স কমপ্লিট করছে না? কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পুরা কোর্স কমপ্লিট করেছেন শুধু মক্কা মদিনায়। যারা দেওবন্দিকে হক বলে তাদের হকটা হলো গৌণ। লোক অনেক কিন্তু তাদের হক হলো গৌণ।
হক তাদের সিদ্ধ না কোরআন হাদিসের তুলনায়। তা আলহামদুলিল্লাহ, এখন নিয়ম বলতেছে কি, যেহেতু কোরআন হাদিস আর দেওবন্দিওয়ালাদের সংখ্যা বেশি, যে কোনো জায়গায় গেলে আর একটা শব্দ পাওয়া যায়, কওমিওয়ালা। দেওবন্দি মানে কওমিওয়ালা। কোরআন হাদিস আর কওমিওয়ালাদের যদি কোনো মসজিদে যাও, তাহলে ওইরকম আমল করবা। এরকম আমল ওই মসজিদে যেরকম আমল হইতেছে ওরকম করবা। আর যারা হকপন্থী তারা কি বলবে, যে না, কোরআন হাদিস অনুযায়ী আমল তো করবই, বাস্তব আমলটা দেখবো মক্কা আর মদিনার। ওই কাকরাইল মাকরাইলে নাই আমরা। এই কাকরাইল আর দেওবন্দ আর ওই যে দিল্লি মিল্লি এগুলোতে নাই। কত খারাপ শুনতে তো খারাপ দেখা যায়, শুনতেও খারাপ। মক্কা মদিনার তুলনায় এগুলোর আলোচনা, এগুলো উল্লেখ করাই তো অপরাধ। কোরআন হাদিস মক্কা মদিনা, আর এরা কি যেটা ইস্টাবলিশ করতেছে, যেটা কায়েম করতে চায়, কোরআন হাদিস দেওবন্দ, কোরআন হাদিস বেরেলভি। এটা অপরাধমূলক একটা চেষ্টা, অপরাধমূলক একটা পদক্ষেপ, অপরাধমূলক একটা দাওয়াত। আর এই দাওয়াতটাই এখন সর্বত্র ছড়িয়ে পড়তেছে। কি বলতেছে, কোন মসজিদে যে কেউ যদি জোরে আমিন না বলে, সবাই আস্তে আমিন পার্টি হয়, তাহলে তুমিও আস্তেই বলবা। সব দিবা তুমি? জোরে আমিন বলার যে সব ছিল এটা তুমি দিবা? এটাতে কি মক্কা মদিনা পাওয়া গেল? কি পাওয়া গেল? দেওবন্দ পাওয়া গেল, মাযহাব পাওয়া গেল। বুঝা গেছে? আর কি বলছে, সহি পদ্ধতির সালাত রফুল ইয়াদাইন, যদি দেখো তাকিয়ে ডানি বামে তাকাও কেউ রফুল ইয়াদাইন আছে কিনা। ও, কেউ রফুল ইয়াদাইন করে না, তুমিও করবে না। দেখি দেওবন্দের নিয়ম, কওমি নিয়ম, কোরআন হাদিস আর কওমি। মসজিদে ঢুকেই কি দেখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখতে হবে। হাদিস অনুযায়ী আমল করা, মক্কা মদিনা অনুযায়ী আমল করা। মক্কা মদিনা অনুযায়ী আমল করা এটা খুব বেশি আত্মতৃপ্তির ব্যাপার না? একজন যখন টেলিভিশনে দেখে, টেলিভিশনে যখন দেখে যে মক্কা মদিনায় কিভাবে সালাত হচ্ছে, ওই সালাতটা কি কোথাকার সালাত? এটা সরাসরি রাসূল মিম্বরে যে নামাজ সালাত পড়ে দেখে ওই নামাজ। এটা মিম্বরে দাঁড়িয়ে যে সালাত দেখিয়েছিলেন সেই সালাত। এটা তোমারটা দেওবন্দি সালাত, তোমারটা হলো মাযহাবী সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পদ্ধতির সালাতও ক্যান্সেল করে দিয়ে চলবে না। কারণ কি, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে। আমাকে কয়জন বুঝায়? আমাকে বলতে কাকে বুঝায়? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই বুঝায় যে শুধু আমাকে দেখে সালাত পড়ো। এটা কার প্রতি নিয়ম ছিল? শুধু আমাদের প্রতি? আবু বকরের প্রতি এই নিয়ম, এই আইন ছিল সালাতের ক্ষেত্রে রাসূলের আইন, যে আবু বকর তুমি আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো এইভাবে পড়ো। তোমার কোনো পদ্ধতি থাকতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু কোনো পদ্ধতি থাকবে? ওমর রাদিয়াল্লাহু বড় সাহাবী, তাকে দেখে শয়তান পালাইতো, কিন্তু তার কি আলাদা কোনো পদ্ধতি হবে? কি পদ্ধতি হবে? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছে। সহি আকীদার যদি কেউ সংখ্যালঘু হইতে পারে, সংখ্যালঘু, তাহলে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি আকীদা, সহি আমল, সুন্নতি আমল যদি কেউ করতে পারে এবং সে যদি সংখ্যালঘু হয়, তাহলে তার সওয়াব হইল 50 জন সাহাবীর সমান। আল্লাহু আকবার। আর দেওবন্দি হুজুরা বলতে কি, যে তুমি মসজিদে যায় আগে ঢুকো, যায় দেখো কি কি কায়দায় সবাই সালাত পড়তেছে, তুমি ওই কায়দায় কয়জন আছো, সব তোর মাইনাস হয়ে যাবে। অনেক সব মাইনাস, 100তে 5, 33 নিয়ে হয়তো বের হইতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমল না করে, তুমি যদি সহি হাদিস থেকে একটা আমল জানো, এটা করো। কিসের পরিবেশ? পরিবেশ যত কঠিন হবে, পরিবেশ যত তোমার প্রতিকূল হবে, আমলের সওয়াব তত বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এখন ধরেন
এলাকায় কেউ নামাজ পড়ে না, এখন আপনিও নামাজ ছেড়ে দেবেন? সালাত পড়ছে না, বন্ধু বান্ধবরা কেউ সালাত পড়ে না, কেমন দেখা যায়? আমি স্কুলে এসে, আমি কলেজে এসে, আমি পরীক্ষার হল রুমে, আমি ট্রেনে, কেউ সালাত পড়ে না, আমি একাই সালাত পড়বো, কেমন দেখা যায়? শরম লাগে। হ্যাঁ, যদি কেউ এরকম মনে হয়, তখন যদি ইবাদতটা করেন 50 জন সাহাবীর নেকি পাবেন। ওই যুগে 50 জন সাহাবী যেই নেকি করেছিলেন সেই নেকি পাওয়া যাবে। কারণ আপনার আমলের সঙ্গী পাওয়া যাচ্ছে না, আমলের সঙ্গী পাওয়া যাচ্ছে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মরার সঙ্গী পাওয়া যাইত। এই কে কে দিন কায়েমের জন্য, কে কে তাওহীদ সমুন্নত করার জন্য মরতে চাও? যে আমি 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 প্রতিযোগিতা লাগাই দিত। নোট করা হয়েছে 3 জনের 2 ছেলে যাবে, বাবা মাইনাস করে দেওয়া হয়েছে, বাবাকে মাইনাস করে দেওয়া হয়েছে। কারণ কি? বেচারা অন্ধ মানুষ। সিরাত গ্রন্থের ফিকহুস সিরা ইমাম গাজালি, মোহাম্মদ আল গাজালি, এটা বর্তমান যুগের গাজালি, এটা সেই গাজালি, ইমাম গাজালি না, মোহাম্মদ আল গাজালি একজন ফিকহুস সিরা। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই সিরা গ্রন্থটা খুব পছন্দ করেছিলেন, এবং এই হাদিস, এই সিরা গ্রন্থের মধ্যে কোনো হাদিসের দৃষ্টিতে কোনো গলত যদি থেকে থাকে, কোনো জয়ীফ জাল রওয়ায়েত, ওগুলো উনি ছাঁটাই করছেন। কিন্তু সিরা গ্রন্থটার সাজানো খুব সুন্দর। ফিকহুস সিরা মোহাম্মদ আল গাজালি উনি এটা ইতিহাস উল্লেখ করছেন যে বাড়ি থেকে 2 ছেলে, যুবক ছেলের নাম নোট করা হয়েছে। জিহাদে যাওয়া, জিহাদে যাওয়ার টার্গেট কি থাকে? হয় শহীদ, না হলে গাজী, দুইটা তো। হ্যাঁ, এখন অন্ধ বাবাকে নোট করা হয় না নাম। ঝগড়া শুরু হয়ে গেছে, বলতেছে তোমরা 2 জনের নাম নোট করা হয়েছে, তো তোমরা এক ভাই থাকো, আমি যাই। বলছে না বাবা, তোমার নাম নোট করা হয় নাই তো, তোমার নাম নাই, আমাদের 2 ভাইয়ের নাম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠাই দিয়েছেন, তালিকাভুক্ত আমরা 2 ভাই হয়েছি, তুমি তো অন্ধ মানুষ, এই জন্য আল্লাহ রাসূল বাদ দিয়েছে। আর কোরআনও তো বাদ, লাইসা আলাল আমা ওয়ালা আলাল মারিদ হারাজ ওয়ালা আলাল আরাজ হারাজ। যারা অন্ধ, যারা ল্যাংড়া খোড়া, যারা কঠিন অসুস্থ, তাদের যুদ্ধে গেলে কোনো সমস্যা নাই, যুদ্ধে না গেলে কোনো সমস্যা নাই, এই জন্য তো তোমাকে রেহাই দেওয়া হয়েছে, তুমি যাও না। আমি যাবোই যাবো, তোরা একজন দরকার হলে মাইনাস হয়ে যায়। আল্লাহু আকবার। মরার জন্য প্রতিযোগিতা। আর আমি রফুল ইয়াদাইনে ভয় পাই। কি ভয় পাওয়ার কারণও আছে। হক্কানি পীর সাহেব আইন জারি করছে কি জানেন? বলছে যদি তোমরা আমিন শোনো, মসজিদের মধ্যে আমিন শোনো, তাহলে তোমরা 1000 লোক একটা লোকের আমিন বন্ধ করতে পারবে না। ঘাড় ধরে ওরা আমিন একেবারে বন্ধ করে দিবে, ঘাড় মটকাই দিবে, আর কখনো আমিন বের হবে না। 999 জন মিলে যদি ওর ঘাড় ধরে, ওর আর জীবন আমিন বলতে পারবে? শেষ। হক্কানি সন্ত্রাসী পীর, হক্কানি সন্ত্রাসী। এটা কিসের সন্ত্রাসী? সুন্নাহর বিরুদ্ধে সন্ত্রাসী। এটা সুন্নাহ ধ্বংসকারী সন্ত্রাসী, মানুষ ধ্বংসকারী না, মানুষ হত্যাকারী না, সুন্নাহ হত্যাকারী সন্ত্রাসী হক্কানি পীর। এটা তাহলে হক্কানি সন্ত্রাসী না? শুধু হক্কানি পীর না, হক্কানি সন্ত্রাসী। এটা সন্ত্রাসীর কথা না, পুলিশে ধরা দরকার। হুজুর কি বলছেন? আর হাদিসটা কোন হাদিসের বিরুদ্ধে এই আইন? পীর সাহেবের। সে একদিনকে যদি রফুল ইয়াদাইন করতে দেখেন, আপনারা 999 জন মিলে ওরা শেষ করতে পারবেন না, ঘাট ধরতে পারবেন না। ঘাট এখানে তা আপনি মরা সহজ ছিল, কিন্তু রফুল ইয়াদাইন করাও সহজ না। মরতে কিভাবে প্রতিযোগিতা করছে, বাপ বেটার লড়াই শুরু হয়ে গেছে বাড়িতে। শেষমেশ সিদ্ধান্তে পৌঁছতেই পারে না, বাপ বেটা মিলে সিদ্ধান্তে পৌঁছতে পারে না, কে থাকবে আর কে যাবে। শেষমেশ আল্লাহ রসুলের কাছে বিচার গেল, নালিশ।
বিচার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই ভাইয়ের নাম আপনি নোট করেছেন, দুই ভাইকে জিহাদের জন্য বের হইতে বলেছেন, কিন্তু এই আমার অন্ধ বাবা নাসর বান্দা ও যাবেই জিহাদে, কি করব? বলছে ওকেও নিয়ে যাও, তিনজনই তাই, তিনজনই চলো। ওরে শহীদের নেশা, আল্লাহু আকবার, শহীদ হয়ে। তারপর অন্ধ ব্যক্তি ওরিও বের হয়ে গেল তলোয়ার নিয়ে, ছেলেরা বাবার হাত ধরে টেনে টেনে নিয়ে যেতেছে। কি যুদ্ধ করবে বলেন? আল্লাহু আকবার। তলোয়ার নিয়ে, হ্যাঁ কোন দিকে শত্রু? ওই যে ডান পাশে, ওই যে আরেকটু অগ্রসর হইলে। ও কি করবে? তলোয়ার এরকম করতে করতে ওর পিছন দিক থেকে মেরে ওকে শহীদ করে দিছে কাফেররা। যে জন্য ঝগড়া হয়েছিল, সে ঝগড়া, এটি কত মজার ঝগড়া, ইমানি ঝগড়া, এটা জান্নাতের ঝগড়া। বেচারা যে শহীদ হয়ে গেল, দুই ছেলের আগেই শহীদ। এটাই ছিল তার উদ্দেশ্য। ঝগড়ার উদ্দেশ্য কি? সফল, আলহামদুলিল্লাহ। এইরকম শত শত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রেরণায়, জিহাদের প্রেরণায়, যেই প্রেরণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই প্রেরণায় শত শত লোক, হাজার হাজার সাহাবী মারা গেছে, শহীদ হয়েছেন। মামুলি ব্যাপার, তাদের শহীদ হওয়াটা মামুলি ব্যাপার ছিল। কিন্তু বর্তমান যুগে রফুল ইয়াদাইন করাও এত শহীদ, এত সহজ না। দাড়ি রাখাটা এত সহজ না। দাড়ি রাখা কি সুন্নত না? রফুল ইয়াদাইন কি সুন্নত না? ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি মহল্লার মধ্যে লিখছেন, বিশ্ববিখ্যাত 300 হিজরির আলেম, তিনি বলছেন যে রফুল ইয়াদাইনের এত হাদিস, এত হাদিস, এত হাদিস খুঁজলে পাওয়া যায়, যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস না থাকতো এটা ফরজ হয়ে যেত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই একটা হাদিসের কারণে ফরজ বলতে পারতেছি না, নাহলে ফরজই বলতে হইতো। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহা তারা ফরজ বলে দিত রফুল ইয়াদাইনের হাদিস। আর এই হক্কানিরা কি বলতেছে? মনসুখ হয়ে গেছে, সব মনসুখ বাবা, মনসুখ বাবা, এরা মনসুখ হয়ে গেছে। কত সহজ কথা একটা। অথচ উনি বলছেন যে তোমার ইবনে মাসউদের হাদিস থেকে যেই উপকারটা পাওয়া যায় সেটা হলো কি, এটা সুন্নাহ আমল। আমলটা কি? সুন্নাহ। যদি ইবনে মাসউদের এই হাদিসটাকে কেউ কেউ যদি হাসান না বলতো, কেউ কেউ যদি সহিহ না বলতো, তাহলে এটা ফরজ ছিল। সূরা ফাতিহা যেমন পড়া ওয়াজিব, এরকম রফুল ইয়াদাইন করা ওয়াজিব ছিল। তোমার নামাজে সহজ সিজদা দিতে হইতো। রফুল ইয়াদাইন একবার ছেড়ে দিল সহজ সিজদা দিতে হইতো। কিন্তু বেঁচে গেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা নিয়ে। এই হাদিসের ব্যাপারে কেউ অনেক মুহাদ্দিস মন্তব্য করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইবনে হাজম নিজেও বলতেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা এই হাদিসটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে বলতে হবে রফুল ইয়াদাইন করা ফরজ, বাধ্যতামূলক করতেই হবে। আর এই হাদিসের বিরুদ্ধে হক্কানি পীরের, হক্কানি সন্ত্রাসী আইন, যে 999 জন মিলে তার ঘাড় ধরো, হত্যা করে ফেলো বলে নাই, গলা চেপে ধরতে, সবাই মিলে যদি পালাক্রমে ধরে, সিরিয়াল 1 99 999 পর্যন্ত ঘোড়া, সবাই কিন্তু ঘাট ধরতে বলছে। ঘাট ধরতে পারবে সবাই? সিরিয়ালি ঘাট। এই হুজুর, হক্কানি হুজুরের বয়ান মোবারকের আমল মোবারক করে নি। এই তুমি এত তাড়াতাড়ি মরে যায় না। আমাদের হক্কানি হুজুরের আমল, বয়ান আমল সবাইকে করতে দাও, আগে মরে যায় না। সবারই ঘাড় ধরতে দাও, তারপরে তুমি মরো। হ্যাঁ, বেচারা পারবে এতক্ষণ থাকতে? ওদেরকে হক্কানি পীরের এই বয়ান, এই আইন বাস্তবায়ন করে দেওয়ার মতো তার কাছে সময় থাকবে, এত ধৈর্য? হ্যাঁ, উনি কি প্লাস্টিকের মানুষ নাকি? উনি কি লোহার নাকি? লৌহ মানব। কয়েকজন ঘাট ধরতে ধরতে তাদের শেষ, বাকিরা সব বঞ্চিত। পীর সাহেবের আর বয়ান আমল করতেই পারলো না। হ্যাঁ,
এটা ফাজাইলে ঘাড় মটকানি, হ্যাঁ ভালোই বলছেন। এক মুসল্লি বলে ফেলছে, হ্যাঁ ফাজাইলে আমল থেকে এটা শিখতে পারে। অনেক কিছু এরকম আছে, ইমানের ঘাড় মটকা আছে, মানুষের ঘাড় মটকানি থাকতে পারে না। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে সংখ্যালঘু। তাহলে এই হাদিস, ওরা কি সংখ্যালঘু যারা, তাদের জন্য হলো এই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ইন্না মিন ওয়ারাইকুম জামানা সবর। নিশ্চয়ই সাহাবায়ে কেরাম শোনো, পরবর্তী তোমাদের পরে এমন এক যুগ চলে আসতেছে, সেই যুগটা হলো ধৈর্যশীলদের যুগ। যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই দিনের উপরে থাকতে পারবে। যাদের ধৈর্য থাকবে না তারা দিন থেকে ছিটকে পড়বে, তারা সরে যাবে, বিচ্যুত হয়ে যাবে। তারপরে বলছে লিল মুতামাসসিকি ফিহি, ওই যুগে যে ব্যক্তি দিনকে আঁকড়ে ধরতে পারবে। আঁকড়ে ধরার শব্দটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, আঁকড়ে ধরতে পারবে। আল্লাহ রাসূল বলছেন লিল মুতামাসসিকি ফিহি, যে ব্যক্তি সেই যুগে দিনকে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরা বুঝেন তো? দিনকে আঁকড়ে ধরার অর্থ হলো, এটা আরেক জায়গায় ব্যবহার হয়েছে, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। দিন আঁকড়ে ধরার অর্থ হলো কি? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। তো দিন আঁকড়ে ধরবো আমি কি দিয়ে? দিন কোনো দরবার আঁকড়ে ধরে হবে? কোনো আস্তানা, কোনো খানকা, কোনো মার্কাজ, দেওবন্দ, কাদিয়ান, বেরেলভি, এগুলো আঁকড়ে ধরলে হবে? কি ধরতে হবে? ফাজাইল আমল আঁকড়ে ধরতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরার কথা দুই জায়গায় বলছেন, দুই কিতাবের ক্ষেত্রে বলছেন। কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালেও তোমরা গোমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরতে পারো। আঁকড়ে ধরার কথাটা কি? দিন আঁকড়ে ধরার অর্থ হলো কোরআন হাদিসকে আঁকড়ে ধরা। আর কোরআন হাদিসকে আঁকড়ে ধরার অর্থ তো বুঝলেন, সালাফে সালেহিনের বুঝ ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানবেন। আর মক্কা মদিনায় কি আমল হয়, কি আকীদা চলছে, সেইটা আঁকড়ে ধরবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজরু 50 শাহীদাম মিনকুম, হে সাহাবায়ে কেরাম, তোমাদের 50 জন শহীদ ব্যক্তির সমান সওয়াব পাবে তারা। তামাসসুক কত মারাত্মক কথা। আজকাল ওই যুগ চলে আসছে, আপনি একটা মসজিদে যে যদি বলেন যে আমাদেরকে ভাই কোরআন হাদিস মানতে হবে, কোরআন হাদিস আঁকড়ে ধরতে, এই লোকটা কোরআন হাদিস বলতেছে কেন? চতুর্দিক থেকে সমস্যা। আপনি যদি বলেন আমাদের তরিকা মুজাদ্দিদিয়া, তরিকা কি বলে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, তিজানিয়া, এই সব তরিকায় ভাই আমাদেরকে ধরতে হবে, বড় হুজুর 4 তরিকার বয়াত নিয়ে গেছে, কেউ কিছু বলবে না। হ্যাঁ ভালো জিনিস, সবাই 100% লাখ লাখ মুসলমান বলতেছে ঠিক কাম করতেছে। আর যদি বলেন, একজন যদি দায়ী বলে যে আমাদেরকে কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে, এই দেখো তো কি সমস্যা আছে, সমস্যা আছে। এমন হয় মাযহাবের দুশমন, এমন হয় দেওবন্দীদের দুশমন, এমন হয় বেরেলভি মানে না, এমন হয় নবীকে মহব্বত করে না, এমন হয় নবীর আশেক না, এটা নবীর দুশমন হইতে পারে। কত কিছু বুঝলো। কোরআন হাদিস আঁকড়ে ধরুন, এই কথা থেকে এত কথা বুঝে, যেটা হলো মাযহাব বিরোধী লোক, এটা আমাদের দেওবন্দি আদর্শের বহির্ভূত লোক, এইটা আমাদের সুন্নি জামাতের বহির্ভূত আদর্শ লোক। নাহলে কোরআন হাদিস পর্যন্ত বলে কেন? কোরআন হাদিস পর্যন্ত কারা বলবে? সবাই বলে। আর কেন বলতে হবে? কোরআন হাদিস পর্যন্ত আল্লাহ রাসূল বলে শেষ করছেন। কতদূর পর্যন্ত বলছেন? আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম,
তাহলে হাদিসটা চেঞ্জ করেন ভাই, যে আমি তোমাদের মাঝে অসংখ্য জিনিস ছেড়ে গেলাম, তারাকতু ফীকুম আশিয়া কাসীরা, তোমাদের মাঝে আমি বহু জিনিস ছেড়ে গেলাম, যেটাই আঁকড়ে ধরবে কাম হয়ে যাবে। এই হাদিস কোথায়? জাল হাদিস আমল করেন কেন? সহিহ হাদিস আমল করেন, এটা জাল হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখছেন, কোরআন হাদিস আজকে সংখ্যালঘুদের ভাষণ, স্লোগান, মুখের বুলি, মুখের ভাষা। অধিকাংশ কি বলতেছে? বড় হুজুরের সামনে দেখছেন আপনারা, আজকে তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, ওরে সর্বনাশ, কি পাগড়ি একটা ছেড়ে দিছে, তারপরে আপনি কান পেতে শুনেন চায়ের তরিকা বলা শেষ, নবীর তরিকাটাই নাই। চায়ের তরিকার বায়াত নিয়ে নিল, বায়াত কমপ্লিট, আখেরি মুনাজাত শেষ, নবীর তরিকা নাই। নবীর তরিকা আছে? ভাষণটা আবার শোনেন না, যত বড় হুজুর তত নবীর তরিকা মাইনাস। বড় হুজুরের আলামত, ও বেচারা তো চার তরিকার মধ্যে নবীর তরিকাটা বাদ গেল। আর এক বেচারা, আর একজন হক্কানি, ও তো আরো বহু তরিকার খবর বলতেছে, বলছে 126 তরিকা আছে। জান্নাতে যাওয়ার কয়শো? 126 তরিকার মধ্যে নবীর তরিকা কমন পড়ে নাই। আর যে কত তরিকা বাড়াইলে নবীর তরিকাটা ঢুকতো, সিরিয়ালে কত পিছনে আছে, কত পিছনে আছে না নবীর তরিকাটা, 126 পর্যন্ত নাই। 1000 মনে হয় হইলে পাওয়া যাইতে পারে, 1000 তরিকা, 1 লক্ষ হইলেও পাওয়া যাবে না। ভাবসাব দেখে তো তাই মনে হয়। নবীর তরিকা মাইনাস করার জন্যই এসব অঙ্ক। এই অঙ্কই হলো গুমরাহি অঙ্ক। নবীর অঙ্ক হলো 2-এর অঙ্ক। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম। তারপরে এই পর্যন্ত রেখে দিয়েছেন। জিনিস 2টার নাম বলেননি? জিনিস 2টারও নাম বলে দিয়েছেন। এখন আপনার ইচ্ছা মতো খালি সেট করবেন, তারও সুযোগ রাখেন না। কি বলছেন? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, একটি হলো আল্লাহর কিতাব, আর আরেকটি হলো নবীর সুন্নাত। আমার সুন্নাতকে আঁকড়ে যারা ধরবে, এই 2টা জিনিসকে আঁকড়ে ধরলে কি হয়ে গেল? আলহামদুলিল্লাহ, আর কিছু দেখা লাগবে না। এই 2টি জিনিস এখন যারা আঁকড়ে ধরেছে, এরা হলো সংখ্যালঘু। কি সংখ্যালঘু? দেওবন্দি সিলসিলা মানে না, সাজারা শরীফ মানে না, হ্যাঁ, এরা আবার কি করে মুসলমান হয়? ধরো ঘাড়, নবীর ইসলামের ঘাড় ধরে এরা। নিজেদের দেখছেন কিভাবে বানোয়াট ইসলাম, কিভাবে বাঙালি ইসলাম, কিভাবে ভারতীয় ইসলাম, কিভাবে বেরেলভি ইসলাম, কিভাবে দেওবন্দি ইসলামকে রসুলের ইসলামের উপরে তারা চড়াও করে দিয়েছে, প্রাধান্য দিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে ডাউন দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখন এই সমাজে কারা কারা সংখ্যালঘু? যারা কোরআন হাদিস, আপনি কোরআন হাদিস বলে দেখেন, যান কাকরাইলে, যে যান আপনি বাইতুল মোকাররমে, যান আপনি বিভিন্ন জায়গায়, আপনি যে কোরআন হাদিস বলে দেখেন। হ্যাঁ, ফিকার কিতাবে তারা যখন 4 সিরিয়ালে বলবে, তখন কোরআন হাদিসটাও বলছে আমাদের দলিল হলো 4টা। এবার পাওয়া যাবে কোরআন হাদিস, কিন্তু শুধু কোরআন হাদিস যেমন রসুল বলেছেন এইভাবে না, গ্রুপের মধ্যে বলতে হবে। আপনি কোরআন হাদিস বললে চলবে, কিন্তু গ্রুপ সাবজেক্ট হইতে হবে। 4টার মধ্যে আছে কিনা? রসুল কি 4টে বলছেন নাকি? গ্রুপ সাবজেক্ট বানাইছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। এরা হলো সহিহ আকীদার সংখ্যালঘু লোক, এদের মসজিদ ভাঙতে হয়। বুঝেছেন? বাংলাদেশে মসজিদ ভাঙার নিয়ম কি? যারা কোরআন হাদিস করে আর কিছু বাড়াই না, এদের মসজিদ যেখানে পাও ভেঙে ফেলো। কে বলছে? বড় হুজুর, মুফতি সাহেব, হক্কানি পীর। বলাতে কারা ভাঙছে? হক্কানি পীরের সব হক্কানি মুরিদরা। হ্যাঁ,
মসজিদের বিরুদ্ধে বিশাল মিটিং করে মিছিল করে যে ভেঙে তছনছ। আলহামদুলিল্লাহ এখন ওই মসজিদের বাজেট পাইছে তারা 1.5 কোটি টাকা। হ্যাঁ, ভাঙবে দাতিরা। আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিয়েছে। ওই মসজিদের মোতাল্লি আমাকে নিজে ফোন দিয়ে বলছেন, হ্যাঁ এখন বলতেছে এই ছোট্ট জায়গায় 1.5 কোটি টাকা খাটাবো কি করে, বড় জায়গা খুঁজতেছি। এখন এই জায়গায় চলবে না। আলহামদুলিল্লাহ এইরকম। এখন সংখ্যালঘু হইলে সব বেশি। সব কত বেশি? 50 জন শহীদ সাহাবীর সব পাওয়া যায়। 50 জন শহীদ সাহাবী রফুল এদিন করছে না, তারা যে আমলগুলো করেছে। এমনকি বলা হয়েছে এই হাদিসের ব্যাখ্যায়, সুন্নাহ নফল আমলও যদি কেউ করে, নফল আমলটাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়, সেটাও যেই আমলে সওয়াব আছে, সওয়াব বর্ণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে সওয়াব বলেননি। কাবা ঘর, বর্তমানে যে কাবা ঘর আছে, এই কাবা ঘরকে ভেঙে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপরে যদি কেউ গড়ে তোলে, যদি বানায় কাবা ঘরকে, এখানে কত সওয়াব আছে তাও বলেননি। এবং আল্লাহ রাসূল নির্দেশও দেননি। নির্দেশ দিয়েছেন যে হাদ্দিমুল কাবাতা ওয়াবনুহা আলা বিনা ইব্রাহিম, তোমরা কাবাকে ভেঙে ফেলে ইব্রাহিম নবীর ভিত্তির উপরে গড়ে তোলো। এই আদেশ দেননি। এর ফজিলত বর্ণনা করেননি আল্লাহ রাসূল, এর ফজিলত বর্ণনা করেননি। এমন একটা আমল আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছেন। কি বলেছিলেন? হে আয়েশা, তোমার জাতি যদি নও-মুসলিম না হতো, তাহলে কাবা ঘরকে ভেঙে আমি ইব্রাহিম নবীর ভিত্তির উপরে গড়ে দিতাম। কাবা ঘর বানানোর চাইতে রফুল এদেনের সওয়াব বেশি। রফুল এদেনের সওয়াব বেশি। জোরে আমিন বলাতে সওয়াব বেশি কাবা ঘর বানানোর চাইতে। কাবা ঘর যদি শূন্য থাকে, একটা ঘর বালুর ঢিবি থাকতো, যদি মাটির ঢিবি থাকতো, যদি পাথরের টিলা থাকতো, তাও তওয়াফ করলে একই সওয়াব। ঘর আপনার হইতে হবে এটা শর্ত না। অর্ধেকটা তো ঘর নাই। হজ কি সেই অনুপাতে কমে যাচ্ছে? ত্রুটিপূর্ণ হজ হচ্ছে। এই পুরো ঘরও যদি ভেঙে ফেলে, শুধু বাউন্ডারি থাকবে, পরিপূর্ণ হজের নেকি। কিন্তু রফুল ইয়াদাইনে আপনার 10 নেকি করে কমবে। একটা সুন্নাহ পালন করলে আপনার সওয়াব বাড়বে। কাবা শরীফ বানাইলে আপনার এইভাবে সওয়াব নাই। কাবা শরীফের কাজ কি? কাবা শরীফের চক্কর দিবেন আর আপনার উমরা পূর্ণ হবে। 7 চক্কর পূর্ণ করলে 1 তওয়াফ পূর্ণ হবে, সব পেয়ে যাবেন। কাবা শরীফের ঘরটা নাই, এই বলে আপনার সব কম হবে নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সালাতের পার্টস কমে গেলে সব কমে যাবে। কি ভেবেছেন? ওই বোকা মৌলবীরা বুঝেই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনেক সময় কাবা ঘরই ভাঙেননি হিকমতের কারণে। কাবা ঘর না বানাইলে কি সব কি কম আছে নাকি? 1 বিন্দু বিসর্গ সব কম নাই। বর্তমানে যে কাবা আছে, এই কাবা ঘর যদি 100 ভেঙে ফেলে যদি শুধু বাউন্ডারি তওয়াফ করে, একটা নাকি কমবে কারো? ইব্রাহিম নবীর আগে তো ছিলই না। ইতিহাসে পাওয়া যায়, সহি দলিলে পাওয়া যায় না, ইতিহাসে পাওয়া যায় এর আগেও নাকি নবী আদম আলাইহিস সালাম হজ করেছেন। ঘর ছিল নাকি? হ্যাঁ, ঘর ছিল। ফেরেশতারা নাকি হজ করতেন। যদি এগুলোর অথেন্টিকতা নাই, সহি দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তা আলহামদুলিল্লাহ। এইটাই আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ুন, কোরআনের সহি ব্যাখ্যা পড়ুন। আর বর্তমান যুগে এখন দেখা যায় যে আরেকটা আমরা সমস্যার মধ্যে পড়েছি, সেটা হলো কি দলাদলির মধ্যে আমরা পড়ে গেছি। এখন দলাদলি থেকে রেহাই পাওয়া হলো 150 সাহাবীর সওয়াব পর একটা আমল। দলাদলি, আল্লাহ রাসূল দলাদলি করতে বলছেন নাকি? আল্লাহ রাসূল কি বলছেন? ঐক্যবদ্ধ থাকতে।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, খবরদার তোমরা বিভক্ত হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে না। দল, কত ধরনের দল আছে আমাদের বাংলাদেশে? রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দলে বিভক্ত কারা? মুসলমানরাই। এটা কি জায়েজ আছে নাকি? ইসলামের রাজনীতিতে, কোরআন হাদিসের রাজনীতিতে, রাসূলের রাজনীতিতে কোন রাজনীতির অজুহাতে দলাদলি করা জায়েজ নাই। আল্লাহ রাসূল রাজনীতি করে নাই? সাহাবায়ে কেরাম রাজনীতিবিদ ছিলেন না? তুমি কতটুক রাষ্ট্র চালাও? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্রের খলিফা ছিলেন, উনি রাজনীতি করেননি? রাজনীতি ছাড়া 22টা রাষ্ট্র চালাইছেন? ওনাকে কি দলাদলি করতে হয়েছে? এই আনসার তোমরা এক দল হও, আর মুহাজির তোমরা আর এক দল হও। দলাদলি ছাড়া রাজনীতির খেলাই জমে না। রাজনীতির খেলা জমে না নাকি? এটা মুসলমানদের ভিতরে এটা থাকতে পারে না। দাওয়াত তাবলীগের নামে আমার রাজনীতি, ও হলো দেওবন্দি, ও হলো বেরেলভি, আর এ হলো ওহাবি, আর ও হলো সুন্নি। আবার দেখা যায় যে আহলে হাদিসরাও আবার এই লাইনে পিছিয়ে নাই। আহলে হাদিসরাও বলতেছে যে আমরা বসে থাকবো কেন, আমাদের মধ্যে বড় বড় যোগ্য নেতা আছে। এখন সবাই তো এক নেতা মানতে চাই না, কারণ নিকটে ইনি বড় নেতা, বেশি যোগ্য, তো ঠিক আছে তোমরা ওনাকে নিয়ে একটা দল করো। আচ্ছা উনি তো আরো যোগ্য, তো ওনাকে নিয়ে আর একটা দল করো। এটা কি দল করা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঐক্যবদ্ধ থাকা, আর বেদাত হলো বিভক্ত থাকা। বেদাত কি? বিভক্ত থাকা হলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলকে কি বলেছিলেন? ফিআতুন বাগিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল হলো বিদ্রোহী দল, আর আলী রাদিয়াল্লাহু আনহু দলকে তিনি বলছেন জামায়াতুল মুসলিমিন। দেখেন, দুই দল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলকে উনি এভাবে বলছেন, ইয়াদউনাহু ইলান নারি, ইয়াদউনাহুম ইলান নারি ওয়া ইয়াদউনাহুম ইলাল জান্নাহ, ইয়াদউনাহু ইলান নারি ওয়া ইয়াদউনাহু, তারা তাকে ডাকবে। আম্মার বিন ইয়াসিরকে নিয়ে আল্লাহ রাসূল একটা ফয়সালা দিয়েছেন যে আম্মার বিন ইয়াসির, তোমাকে হত্যা করবে একটা বিদ্রোহী দল, বিদ্রোহী দলে তোমাকে হত্যা করবে। বিদ্রোহী দলটা কেমন? যে আম্মার ওই বিদ্রোহী দলকে ডাকবে জান্নাতের দিকে, আর ওই বিদ্রোহী দল আম্মারকে ডাকবে জাহান্নামের দিকে। দলাদলিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জাহান্নামী কাজ বলেছেন। সাহাবীর মাধ্যমে দলাদলি, সেটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী মুসলিম সহ প্রায় 37টা হাদিস গ্রন্থে পাওয়া যায় যে আম্মারকে তারা ডাকবে জাহান্নামের দিকে, আর আম্মার তাদেরকে ডাকবে জান্নাতের দিকে। তাহলে দলাদলি মানেই হলো জান্নাত আর জাহান্নামের ব্যাপার। তাহলে মূল দলকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলকে আল্লাহ রাসূল বলেন ফিয়াতুন বাগিয়া, আর আলী রাদিয়াল্লাহু আনহু দল যেহেতু তিনি বায়াতি নেতা, খলিফা, তাকে বলছেন জান্নাতি দল, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুটা জাহান্নামী দল। দল হিসেবে যেহেতু তাদের ডাকাডাকিটা, কিন্তু ব্যক্তিগতভাবে সাহাবীদের ব্যাপারে আমাদের মন্তব্য ভালো, তারা সবাই ন্যায়পরায়ণ, কিন্তু দলীয় যে একটা অবস্থান ছিল, এইটা হলো দলের বিরুদ্ধে অবস্থান। দল যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত শক্তি হয় না। হক শক্তির বিরুদ্ধে বাতিল শক্তি, একাকী থাকলে তো হইতো না। এই হাদিস শোনার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, না মুআবিয়াকে বললেন, মুআবিয়া বিপদের কথা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যাচ্ছে আম্মারকে হত্যা করবে বিদ্রোহী দল। কি পরিবেশে? যে আম্মার তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে, আর ওই দলটা আম্মারকে দাওয়াত দিবে, ডাকবে জাহান্নামের দিকে। সর্বনাশ হয়ে গেছে। আমাদের দল তো আম্মারকে হত্যা করেছে,
তা আমরা তো জাহান্নামী দল প্রমাণিত হয়ে যায়। কিভাবে রেহাই পাওয়া যায়? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে টেনশনে ফেলে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু চালাক মানুষ, তো ঘটে গেছে যেটা ঘটে গেছে। উনি কি বলছেন? আকাতালনাহু, আমরা কি তাকে হত্যা করেছি নাকি? যারা তাকে মদিনার থেকে বের করে নিয়েছে তারাই হত্যাকারী। দেখছেন, এটার নাম কি? অপব্যাখ্যা। অপব্যাখ্যা। মোট কথা আমি যেটা বুঝাইতে চেয়েছি যে আহলে হাদিসের দলাদলি সব কি জান্নাতি দলাদলি নাকি? মুআবিয়ার দলাদলি যদি জাহান্নামী দলাদলি হয়, তাহলে আহলে হাদিসের দলাদলি। আহলে হাদিস কতদিন পরে আসছে? মুআবিয়ার রাদিয়াল্লাহু আনহুর 1350 বছর পরে এদের জন্ম। হক হইলে তার দলাদলিটি হক ছিল, জান্নাতি হক, জান্নাতি দলাদলি। এই জন্য আমাদের ভাববার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল যদি বিদ্রোহী দল হয়, জাহান্নামের দিকে দাওয়াত দানকারী হয়, তাহলে আমাদের খবর আছে, বের করতে হবে কে সঠিক, অন্যথায় এগুলো ভ্যানিশ করতে হবে, ঐক্যের মধ্যে আসতে হবে। যখন কোনো সঠিক দল না থাকে তাহলে রসুলের দলে আসতে আল্লাহ রসুল বলে দিয়েছেন। আর রসুলের দলটা কি? যারা কোরআন হাদিস আঁকড়ে ধরে, এরা কখনো বিভ্রান্ত হবে না। কিন্তু আমরা দলে ঢুকি কি জন্য? যাতে বিভ্রান্ত না হই। আর আল্লাহ রসুল বলে দিয়েছেন বিভ্রান্ত না হওয়ার বুদ্ধি হলো কোরআন হাদিসকে আঁকড়ে ধরা। আর আমরা বলছি যে না, যদি দল আঁকড়ে না ধরি তাহলে তো জাহান্নামে মৃত্যু হবে, জাহিলি মৃত্যু হবে। কিভাবে জাহিলি মৃত্যু? যখন আমার সেই ব্যক্তি না থাকবে, সেই ইমাম না থাকবে, তখন তো আমার কাজ হলো কি? কোরআন হাদিস আঁকড়ে ধরা। আর যখন ইমাম থাকবে, রাষ্ট্রপতি থাকবে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি, তখন আমাকে কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে এবং ইমামকেও আঁকড়ে ধরতে হবে, যদি ইমাম একজন হয়। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো? আমাদের 50 জন সাহাবীর সওয়াব যদি আমরা নিতে চাই, কোন দলাদলির মধ্যে যাওয়া যাবে না। সবাই দলাদলিতে চলে গেছে, 50 জন সওয়াবের। এখন আপনি বলবেন ওরকমই যে সবাই রাফুল এদেন করে না, আমিও করব না, তাহলে কি হবে? 50 জন সাহাবীর সওয়াব ছুটে যাবে। আলহামদুলিল্লাহ। আজকে আর খুতবা বাড়াইতে চাচ্ছি না। আশা করি 50 জন সাহাবীর সওয়াব নেওয়ার যুগে যুগে বিভিন্ন পরিবেশ পারিপার্শ্বিকতা সম্পর্কে একটা আমাদের ধারণা তৈরি হলো, জানা হলো। শুধু রাফুল এদেনের ক্ষেত্রে, আর দলাদলির ক্ষেত্রে আপনি কোথায়? আল্লাহ রসুল বলছেন দলাদলির ক্ষেত্রে শুধু কোরআন হাদিসকে আঁকড়ে ধরো, তাহলে তোমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। এটা কোথায়? যখন বিভ্রান্তির পরিবেশ। এত দল, কোন দলে যাব? কোন দল ঠিক, কোন দল বেঠিক? আল্লাহ রসুল কি বলছেন? ডানে বামে সামনে পিছনে কোন দলের দিকে না তাকিয়ে তোমার বুদ্ধি হলো অভ্রান্ত এবং সঠিক পথে থাকার, জান্নাতের পথে থাকার ব্যবস্থা হলো কোরআন সুন্নাহকে তুমি আঁকড়ে ধরো। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।